খালিদ ফারহান হাজার, হাজার মানুষের টাকা মেরে খেয়ে দিয়ে হাজার, হাজার মানুষের সাথে স্ক্যাম করাচ্ছে। এত মানুষের সাথে স্ক্যাম করাচ্ছে এবং মানুষ সেগুলো বলতেছে সুন্দর করে। তো আমার সাথে ঘটে যাওয়া একটা স্ক্যামের কথা আমি কেন বলব না? এত দেরিতে এসে আমি এই ভিডিওটা তৈরি করতাম না। আমি আমার এই চ্যানেলের অ্যানালাইটিক্স এ গেছিলাম। সেখানে যাওয়ার পরে সার্চ টার্মের ভিতরে গেছিলাম। যাওয়ার পরে দেখতেছি খালিদ ফারহান স্ক্যাম, খালিদ ফারহান টাকা মেরে খেয়ে দিছে। এই ধরনের সার্চ টার্মের মাধ্যমে আমার ভিডিও মানুষের কাছে যাইতেছে। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আপনারা জানেন যে ২০২৫ সালে খালিদ ফারহান ভাই একটা চ্যালেঞ্জ দিয়েছিল যেটা হচ্ছে ওয়াইটি চ্যালেঞ্জ। আজকের এই ভিডিওটা ইউটিউবে পুরো দেখার পরে আপনাদেরকে আমি একটা বিজনেস রিলেটেড টাস্ক দিব, যে টাস্কটা আপনি কমপ্লিট করতে পারলে আপনি পাবেন ১০,০০০ টাকা। টোটাল ৩ জন পাবেন। চলুন ভিডিও শুরু করা যাক। একটা ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে হচ্ছে ভিডিও তৈরি করেছিল। কিভাবে মানে আমি যদি একজন ডিজিটাল মার্কেটার হই তাহলে ওই ইন্স্যুরেন্স কোম্পানির জন্য আমি কিভাবে ক্যাম্পেইন সাজাবো ওইটা নিয়ে একটা হচ্ছে চ্যালেঞ্জ দিয়েছিল আমাদেরকে এবং সেখানে ৩ জন হচ্ছে উইনার হইছে। যে ৩ জনকে ১০,০০০ টাকা করে ৩০,০০০ টাকা দেওয়ার কথা। এখন মোটামুটি ভালো ঠিক আছে সেখানে পার্টিসিপেট করলাম। করার পর হচ্ছে তিনি ফেসবুকে সুন্দর করে পোস্ট করে জানাইছেন আমরা কোন ৩ জন হচ্ছে সেখানে অ্যাটেন্ড করছি। অ্যাটেন্ড করার পরে ১০,০০০ টাকা আমরা পাবো। তো মোটামুটি সেখানে বলা হয়েছে যে তাদের টিম আমাদের সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করার পরে হচ্ছে আমরা আ আমাদের যে উপহার সেটা আমরা পাবো। তো মোটামুটি অনেকদিন পর্যন্ত চলে যায়। চলে যাওয়ার পরে কোনো রেসপন্স, কোনো যোগাযোগ তারা আমাদের সাথে করে না বিদায় হচ্ছে আমি যোগাযোগ করি আমার যেই হচ্ছে আরেকজন উইনার আছে বা আর আমি ছাড়া আরও ২ জন উইনার, তো একজনের সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। আরেকজনের সাথে কন্ট্যাক্ট করছি। কন্ট্যাক্ট করার পরে আমরা ডিসাইড করি যে আসলে তাকে একটা মেইল করব। তো মেইল করার পরে সে হচ্ছে নোটিস করে এবং মেইলের রিপ্লাই দেয়। আসলে তিনি বলছেন যে আসলে কেন তার টিম যোগাযোগ করেনি তিনি জানেন না। আমরা হচ্ছে ফেসবুকের লিঙ্কটা তাকে দেওয়ার জন্য এবং সে হচ্ছে পরবর্তী প্রসেসগুলো করে দিবে। এবং আমরা লিঙ্ক পাঠাইয়া দিলাম। পাঠাইয়া দেওয়ার পরে হচ্ছে কয়েকদিনের ভিতরে আমাকে মেসেজ করছে। মেসেজ করার পরে বলছে যে ফোন নাম্বার দাও। আমরা হচ্ছে টাকাটা পাঠাইয়া দেই। তো ফোন নাম্বার দেওয়ারও কতদিন পরে হচ্ছে সে আমাদেরকে টাকা পাঠাইছে। আমাদের উইনিং যেই বাজেট সেটা ছিল ১০,০০০ টাকা। কিন্তু সে হচ্ছে বিকাশে আমাদেরকে ১০,০০০ টাকাই পাঠাইছে। এখন ধরুন ১০,০০০ টাকা উঠাইতে আবার খরচ আছে না? আমি যদি ১৮ টাকা করে হাজারে ধরি তাহলে হচ্ছে ১৮০ টাকা হয় ১০,০০০ এ। আমি যদি ১৪ টাকা করে ধরি যে না বিকাশ অ্যাকাউন্ট আমার হচ্ছে পরিচয় আছে সেখানে আমি হচ্ছে ফেভারাইট করে রাখছি সেক্ষেত্রে আমার কম কাটবে। ১৪ টাকা করেও ধরি তাহলে ১৪০ টাকা। এখন ১০,০০০ টাকা দেওয়ার কথা সেখানে সে হচ্ছে আমি সর্বনিম্নটাই ধরি ১৪০ টাকা কম দিছে। এখন সে কি আমার সাথে স্ক্যাম করে নাই? সে পারতো না ১০,০০০ টাকার খরচটা সহকারে দিয়ে দিতে। ১০,০০০ টাকা দেওয়ার কথা ছিল কিন্তু আমি ১০,০০০ টাকা পাইনি। আমি ১৪০ টাকা কম পাইছি। এই যে আমার সাথে স্ক্যামটা করলো, এটা কেন করলো? বর্তমান সময়ে মানুষ তাকে এইভাবে মানে একটা কথা আছে না যে হাতি খাদে পড়লে চামচায়ও লাথি মারে, ঠিক তার সাথে এই জিনিসটাও ঘটতেছে। ১৪০ টাকার প্রবলেমটুকুও মানুষ এমনভাবে হাইলাইট করতেছে যা তার সর্বোচ্চ শেষ হয়ে গেছে। তার সর্বোচ্চ হারায়া ফেলছে। ধরুন স্ক্যামের বিষয়টা এরকম হইতে পারতো যে আমরা তাকে মেইলই করি নাই। মেইল না করেই আমরা জাস্ট কোনো একটা Facebook গ্রুপে যায়া আমাদের হচ্ছে Facebook পেজ থেকে ওনার নামে বদনাম ছড়ানো যে ১০,০০০ টাকা দেওয়ার কথা ছিল উনি দেয় নাই, এরকম করে নাই, সেরকম করে নাই। অনেক মানুষ প্রবলেমে পড়ে বা উনি অনেক জিনিস ট্রাই করে, অনেক বিজনেস আছে ওগুলা নিয়ে ভাবতে যায় হয়তো কোনো জায়গায় কোনো ত্রুটি হইতে পারে। এখন সেই জিনিসটা যদি আমরা না জানাই তাকে, তার সাপোর্ট টিমের কাছে, তার মেইলের মাধ্যমে তাহলে আমরা ওইটার সমাধান পাবো কিভাবে? আমি যদি ওনাকে মেইলটা নাই করতাম তাহলে উনি জানতোই না যে ওনার টিম আমাদের সাথে যোগাযোগ করে নাই। এখন যখন আমি মেইল করছি উনি জানতে পারছে। জানতে পারার পরে উনি হচ্ছে ১০,০০০ টাকা পাঠাইছে। এখন এমনও মানুষ আছে ওই যে ১৪০ টাকার জন্য উনাকে খোঁটা দেয়। এখন সবই বুঝলাম উনি আমাদের সাথে স্ক্যাম করছে এবং আমরা স্ক্যামের শিকার হইছি। আপনি স্ক্যামের শিকার হইছেন। একবার ভাবুন তো আসলে স্ক্যামের শিকার হওয়ার জন্য আপনার ভুলটা কোন জায়গায়? আপনার ভুলের ভিতরে ১ নাম্বার ভুল আছে, আমরা মনে করি ৫,০০০ বা ২৫,০০০ টাকা দিয়ে অনলাইনে কোর্স কিনলেই কোর্স শেষ। মাসে লাখ টাকা ইনকাম করতে পারবো। ভাবুন তো আপনি ৫,০০০ টাকা বা ২৫,০০০ টাকা দিয়ে একটা কোর্সে ভর্তি হইছেন। ভর্তি হওয়ার পরে আপনি জাস্ট কোর্সের অ্যাক্সেসটা পাইছেন। ভিডিওর অ্যাক্সেস পাইছেন। ভিডিও দেখা আপনি যদি শেষ করেন, শেষ করার পরে যদি ভাবেন যে আপনি হচ্ছে আ অনেক টাকা ইনকাম করতে পারবেন তাহলে ওই জিনিসটা সম্ভবই না। আপনি যদি মনে করেন যে ২৫,০০০ টাকা উনাকে দিছি, উনি আমাকে একদম ওষুধের বড়ি খাওয়াইয়া দিবে, ট্যাবলেট খাওয়াইয়া দিবে, তাবিজ দিয়া দিবে। আমি হচ্ছে অনেক বড় কিছু হয়ে যাবো। এটা হচ্ছে একটা ওভার থিংকিং এবং এটা ভাবার কারণেই হচ্ছে মনে হয় যে আপনি স্ক্যামের শিকার হয়েছেন। একবার ভাবুন তো আপনি ২৫,০০০ টাকা দিয়ে কোর্সটা কিনছেন। কিনার পরে উনি দেখাইতেছে কিভাবে অনলাইনে একটা বিজনেস দাঁড় করাইতে হয়। এখন একটা বিজনেস দাঁড়
উনি করাইতেছে এবং উনারটা দেখে, দেখে আপনি করবেন। উনার যে দক্ষতা, রিসোর্স এবং নলেজ আছে সেইগুলা আপনার সাথে শেয়ার করতেছে। ৳২৫,০০০ র বিনিময়ে আপনি উনার দক্ষতা, এক্সপেরিয়েন্স, নলেজগুলা পাইতেছেন যেগুলা আপনি আপনার মতো করে আপনার বিজনেসে এপ্লাই করবেন। এখন আপনি জাস্ট ভিডিও দেখলেন কিন্তু কোনো কিছুই করলেন না। তাহলে সেক্ষেত্রে কি হবে? ফর এক্সাম্পল স্বরূপ ধরুন আপনি চেষ্টা করতে চাইতেছেন। এখন একটা হচ্ছে অনলাইন বিজনেস শুরু করবেন। শুরু করার জন্য ১ম এ আপনার হচ্ছে আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করলেন। উনি যেভাবে দেখাইছে। প্রোডাক্ট সিলেক্ট করার পরে এখন আপনার Facebook পেজ লাগবে, একটা ওয়েবসাইট লাগবে। Facebook পেজের জন্য লোগো লাগে। লোগো বানাইতে টাকা লাগবে। আপনি নিজে বানাইতে পারলে ভালো। ওই ব্যানার বানাইতে হবে, তারপর হচ্ছে ডিজাইন করতে হবে, ওয়েবসাইটের জন্য ডোমেইন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে। এখানেই ধরুন ১০-১৫,০০০ টাকা শেষ আরও। এরপরে হচ্ছে আপনার মার্কেটিং কস্ট আছে এবং আপনি যে ডেলিভারি করবেন, ডেলিভারি করার জন্য ডেলিভারির ইকুইপমেন্টগুলো দরকার আছে। ধরুন উনার ৳২৫,০০০ টাকা কোর্সে যদি আপনার ভর্তি হন, ভর্তি হওয়ার পরে আপনার আরও ৳৫০,০০০ টাকা লাগবে বা আরও ৮০ থেকে ৳১,০০,০০০ টাকা লাগবে ওই বিজনেসটা শুরু করার জন্য। দ্যাট মিনস আপনি যদি ইনিশিয়ালি আপনি বিজনেসে সফল হবেন নাকি হচ্ছে ব্যর্থ হবেন সেটা পরের কথা। আপনি যদি ওনার কাছ থেকে ৳২৫,০০০ টাকা দিয়ে কোর্স কিনেন তাহলে আপনার ভাবতে হবে যে আপনার আরও অলরেডি ৳১,০০,০০০ টাকা থাকতে হবে যেটা আপনাকে উনি যেভাবে দেখাইবে ওইভাবে ইনভেস্ট করতে হবে। এই যে আমরা ওই জিনিসটা ভাবি, এই ভাবাটার কারণেই হচ্ছে আমরা মনে হয় যে স্ক্যামে পড়ছি। আমি তো ভিডিও সবগুলা দেখছি, আমি তো টিউটোরিয়াল সবগুলা দেখছি। কিন্তু আমার তো কোনো ইনকাম হইল না। এবং নাম্বার ২ হচ্ছে নিজেকে না চিনতে পারা। আপনাকে দিয়ে কি হবে এবং কি হবে না সেটা ভাবতে পারা। আপনার সামনে একটা ৳৫,০০০ টাকার একটা কোর্স আসছে, কোর্সের অ্যাড আসছে, আপনি জাস্ট এনরোল করলে চলে গেলেন। তারা মার্কেটিংয়ের অনেকগুলা ফিলার ব্যবহার করে যেগুলার মাধ্যমে আপনাকে ইন্সপায়ারই করা হয় এই জিনিসটা করার জন্য। এখন আপনি কোর্স কিনছেন ঠিক আছে। কোর্স কিনার পরে আপনি জাস্ট হচ্ছে ঝাঁপাইয়া পড়লেন, ভিডিওগুলা শেখা দেখলেন, দেখার পরে ভাবলেন অনেক টাকা ইনকাম করবেন। এই জিনিসটা আসলে সম্ভব না। আমি কখনো কোনো কোর্স কিনি নাই। কারণ আমি জানি উনি যখন ৳২৫,০০০ টাকার কোর্সের অ্যাড ৳১২,০০০ টাকায় 50% এ ৳১২,০০০ টাকা দিতেছে, তখন আমি চিন্তা করছি যে এই জিনিসটা মানে কমন সেন্স, বেসিক কমন সেন্স। আমি ৳১২,০০০ টাকা দিয়ে জয়েন করার পরে আমার আরও ৫০-৬০,০০০ টাকা, ৳১,০০,০০০ টাকা খরচ করতে হবে। উনি যেইভাবে দেখায় ওই জিনিসটাকে বাস্তবায়ন করার জন্য। সফল হবে কি হবে না ওইটা পরের বিষয়। তারপরে আপনাকে দিয়ে ভিডিও এডিটিং হবে না, ভিডিও এডিটিং সার্ভিস বিক্রি করতে পারবেন না। তারপর আপনাকে দিয়ে মার্কেটিং হবে না। আপনাকে দিয়ে হয়তো অন্য কিছু হইতো। আপনি জাস্ট ঝাঁপাইয়া পড়ছেন, উনি বলছে এই কারণে। উনি তো বলবেই কারণ উনার কোর্স বিক্রি করতে হবে এবং উনি চায় এমন মানুষের কাছেই ভিডিওটা পৌঁছাইতে যারা আসলে আগ্রহী ওই জিনিস। তার ভিতরে আপনি পড়ে গেছেন। এখন আপনি তো নিজেকে নিজে চিনতে হবে। এতক্ষণ আমরা আমাদের ভুল নিয়ে কথা বলছি। এখন চলুন খালিদ ফারহান ভাইয়েরও কিছু ভুল আছে যে ভুলগুলোর কারণে মানুষ স্ক্যামের শিকার হইছে এরকমটা মনে হয়। নাম্বার 1 হচ্ছে তিনি মার্কেটিং এর অনেকগুলো পিলার ব্যবহার করেছেন। এমন মানুষও তার ভিডিও বা অ্যাড দেখে উৎসাহিত হয়েছে যাদের আসলে উৎসাহিত হওয়ার কথা ছিল না। ফর এক্সাম্পল স্বরূপ ধরুন কৃষকের একজন ছেলে যে হচ্ছে মাঠে কাজ করে বা হচ্ছে পাশাপাশি পড়াশোনা করে। তার আসলে এই জিনিসটা মানে এই জিনিসে উৎসাহ হওয়ার কথা না। ফর এক্সাম্পল স্বরূপ ধরুন সে খালিদ ফারহানের ভিডিও দেখে ডিজিটাল মার্কেটিং এ উৎসাহ হইছে। হওয়ার পরে তার প্রথমত ৳২৫,০০০ টাকা দিয়ে একটা কোর্স কিনতে হবে। সে কোর্সও কিনছে, ৳২৫,০০০ টাকা জোগাইছে। এখন কোর্স কেনার পরে কি তার শেষ? তার কম্পিউটার দরকার নাই? তার কি কম্পিউটারের পরে একটা বিজনেস শুরু করার জন্য ডোমেইন হোস্টিং এবং লোগো থেকে শুরু করা, প্রোডাক্ট সোর্স করা এই জিনিসগুলা দরকার নাই? বা সে যে ভিডিও এডিটিং শিখবে, ভিডিও এডিটিং শেখার জন্য একটা ভিডিও এডিটিং শেখার জন্য বা ভিডিও এডিটিং এর যে অ্যাপগুলো আছে এগুলাকে রান করার জন্য পিসির যে কনফিগারেশন, এই কনফিগারেশন যদি আপনি একটা কম্পিউটার কিনতে যান তাহলে ৬০ থেকে ৮০,০০০ টাকা চলে যাবে। ওই মানুষটার কি ওই জিনিসটা দরকার ছিল? দরকার ছিল না। উনার ওই মার্কেটিং এর পিলারগুলা ব্যবহার করার কারণে এমন মানুষও উৎসাহিত হইছে যেগুলো আসলে যারা আসলে উৎসাহিত হওয়ার কোনো কথাই ছিল না। এবং দ্বিতীয় হচ্ছে উনি শুধু ৫,০০০ বা ১০,০০০ টাকা কোর্সের ফির কথা বলছেন। কিন্তু তিনি এটা বলেন নাই যে ৫,০০০ টাকার কোর্স কিনলে আরো ৫০,০০০ টাকা খরচ করতে হবে আপনাকে এই জিনিসগুলাতে। সবশেষে শুধু এটাই বলব নিজেকে চিনতে পারাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমি একজন স্টুডেন্ট হিসেবে এবং এই বয়সে উনার কাছ থেকে ইউটিউবে ফ্রিতে আমি যত কিছু শিখেছি আমি অন্য কোনো জায়গা থেকে অত কিছু শিখিনি। উনি যদি কোনো সময় দাবি করেন যে এই ফ্রি শেখার জন্য আমাকে ৫,০০০ বা ২৫,০০০ টাকা দিতে হবে তবুও আমি রাজি আছি এবং উনি খুব সুন্দর মনের একজন মানুষ এবং অনেক অভিজ্ঞ এবং জ্ঞানী একজন মানুষ। কোনো একজন মানুষকে বোঝানোর দক্ষতাটা অনেক বেশি। খুব সহজে কোনো কিছু বুঝাইতে পারেন। সব মানুষ সবার কাছ থেকে শিখতে পারে না। সব মানুষ সুন্দর ওয়েতে সব জিনিস শেখাইতেও পারে না এবং বুঝাইতেও পারে না। সেই জায়গা থেকে আমি ওনার প্রতি অনেক বেশি গ্রেটফুল এবং অনেক বেশি রেসপেক্ট করি, অনেক বেশি সম্মান করি। আমার কোনো
আফসোস নাই ৳১৪০ জন্য। উনি যদি ৳১০,০০০ না দিত তাহলে আমার কোনো আফসোসই থাকতো না। উনি যদি ৳১০,০০০ বদলে আরও ৳১০,০০০ নিত ওয়াইডি চ্যালেঞ্জের কথা বলে, তবুও আমার কোনো আফসোস থাকতো না। আমি সবসময় ওনার জন্য দোয়া করি এবং আরও অনেক বেশি মানুষ আমার মতো এরকম ওনার মাধ্যমে হচ্ছে সফল হবে এবং হচ্ছে ইন্সপায়ার হবে, এটাই আমি চাই। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।